নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের দিনটি শুভ হোক এই প্রার্থনা করে এই ভিডিওটি শুরু করছি। আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে বৃষরাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের এপ্রিল মাস 2026 কেমন যাবে, তাদের প্রত্যেকটি সেক্টর নিয়েই আমরা কথা বলবো। এর সাথে আমরা কথা বলবো কী নিবারণ করা উচিত আপনাদের, কী রেমেডি করা উচিত যেই সমস্যাগুলো আসছে তার ক্ষেত্রে। তো সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কালপুরুষ রাশিমণ্ডলের রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো এই বৃষরাশি। এই বৃষরাশির অধিপতি হলো শুক্র। এই বৃষরাশি হলো একটি আর্থ সাইন অর্থাৎ পৃথিবী তত্ত্বের রাশি। তো চলুন দেখে নেওয়া যাক এপ্রিল মাস এই রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। এপ্রিল মাসের প্ল্যানেটারি পজিশন হিসাবে বৃষ রাশির জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে রয়েছে বৃহস্পতি, ফোর্থ হাউসে রয়েছে কেতু, আপনাদের 10th হাউস অর্থাৎ দশম ঘরে রয়েছে এই সময় রাহু এবং বুধ, 11th হাউসে রয়েছে মঙ্গল, শনি এবং সূর্য, এবং 12th হাউসে থাকছে শুক্র অর্থাৎ ভেনাস। তো এই থাকছে আপনাদের এপ্রিল মাসের প্ল্যানেটারি পজিশন আপনাদের রাশি অনুযায়ী। তো কোন ঘরে কী থাকছে দেখে নিলাম। এবার আমরা জেনে নেব সবার প্রথমেই সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য কেমন থাকছে এই এপ্রিল মাসে। ফার্স্ট হাউস হচ্ছে আমাদের ইমিউনিটি সিস্টেম, আমাদের নিজেদের হেলথ, এই জিনিসগুলো সম্পর্কে নিজের সম্পর্কের জন্য হচ্ছে এই ফার্স্ট হাউস। আর বৃষরাশির জাতক জাতিকাদের রাশি অনুযায়ী স্বামী হচ্ছে কে এই ঘরের বা লর্ড হচ্ছে শুক্র। আর শুক্র এখন কোথায় রয়েছে? শুক্র রয়েছে 12th হাউস, এবং 12th হাউস কিন্তু যে কোনো জ্যোতিষশাস্ত্র হিসাবেই কোনো ভালো ঘর হিসাবে গণ্য করা হয়ে থাকে না। তো এখন এই মুহূর্তে মাসের শুরুতে কিন্তু শুক্র 12th হাউসেই থাকছে। 19th এপ্রিল ট্রানজিট করে শুক্র নিজের ফার্স্ট হাউসে আসবে। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের বিশেষ করে প্রথম মোটামুটি 18-19 তারিখ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্য ট্রানজিট করছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু হেলথ খুব যে একটা ভালো থাকবে সেটা না। বিশেষ করে ইমিউনিটি সিস্টেম যেটা হয় সেটাই সমস্যা, পেটের সমস্যা, যা খাচ্ছেন তাতে একটু অ্যাসিডিটি বা গ্যাস হয়ে যাওয়া, পেট ফুলে থাকা, এনার্জিলেস, তারপর হচ্ছে ল্যাথার্জি, এই জিনিসগুলো কিন্তু আপনি পুরো মাসের মধ্যে বলতে গেলে মোটামুটি 19-20 তারিখ পর্যন্ত এই জিনিসগুলো আপনাদের মধ্যে থাকছে। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদের নিজেদের হেলথের খেয়াল রাখুন। যারা ট্রাভেল করছেন বা কোনো কাজে বাইরে থাকছেন, বাইরের খাবারের ক্ষেত্রে খুব সাবধান। একটু 19-20 হলেই কিন্তু প্রচণ্ড রকম সমস্যা এই সময় দেখা দিতে পারে। অন্য ঘরের ক্ষেত্রে আলাদা ব্যাপার, কিন্তু আপনাদের যেহেতু 12th হাউসে এই সময় রয়েছে শুক্র, ম্যাটারটা কিন্তু অনেকটা বেশিই করছে। এছাড়াও তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, কফ কোল্ডের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনাও থাকছে, বা গলা রিলেটেড সমস্যা, থ্রোট ইনফেকশন, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে 19th এপ্রিলের পর শুক্র যখন ট্রানজিট করে আপনাদের ফার্স্ট হাউসে চলে আসছে, তখন মালব্য রাজ্যযোগ বা পঞ্চরাজ্যযোগের সৃষ্টি হচ্ছে। তখন কিন্তু নিজেদের হেলথ নিয়ে আর আপনাদের ভাবতে হবে না। এরপরে দেখে নিচ্ছি এডুকেশন কেমন থাকছে। বিদ্যার্থী যারা রয়েছেন বা যারা হায়ার এডুকেশনের কথা ভাবছেন, কোনোরকম কোর্স করার কথা ভাবছেন, তাদের এই সময় কেমন যাবে। তো এই জিনিসটা কোথা থেকে দেখা হয়? এই জিনিসটা দেখা হয় 5th হাউস থেকে। আর আপনাদের 5th হাউসের অধিপতি হলো বুধ। কোথায় রয়েছে এই সময়? রয়েছে 10th হাউসে। এর সাথে সাথে শনি, মঙ্গল, সূর্য, যারা আপনাদের 11th হাউসে রয়েছে তাদের দৃষ্টি কোথায় পড়ছে? এই 5th হাউসে। এরপর 11th এপ্রিল 2026 বুধ ট্রানজিট করবে 10th হাউস থেকে 11th হাউসে। তখন বুধের দৃষ্টিটা কিন্তু আপনাদের 5th হাউসে এসে পড়ছে। তো আফটার 11th এপ্রিল একটা ভালো কিছু আপনারা এক্সপেকটেশন করতে পারেন। যারা এক্সামের জন্য রেডি হচ্ছেন তাদের জন্য সময় ভালো। নর্মালি যাদের এক্সাম অ্যাজ এ ক্লাস থেকে কোনো রকম এক্সাম, বা ধরুন যারা কোনো ইন্টারভিউ দিচ্ছেন, যে কোনো ক্ষেত্রে এক্সাম রিলেটেড যে জিনিসটা আসছে, ভালো রেজাল্ট আপনারা আশা করতে পারেন। তবে একটা বিষয় হচ্ছে শনি মহারাজ থাকছে 11th হাউসে, ওনার দৃষ্টিটা কিন্তু আপনাদের 5th হাউসে পড়ছে।
সেক্ষেত্রে যে জিনিসটা করতে হবে আপনাদের, এই সময় না একটু কনফিউশন থাকবে। কোনো একটা জিনিস ডিসিশন আপনি একটু বেশিবার নেওয়ার চেষ্টা করবেন, কোনো কিছু করবেন কি না করবেন ভাবছেন। তো সেক্ষেত্রে নিজের মনকে স্থির করে অবশ্যই বলব, যে জিনিসটা আগে থেকে ঠিক করে রেখেছেন, কোনো রকম ফল্ট পাচ্ছেন না, সেই জিনিসটা অবশ্যই করুন। নিজের পড়াশোনার দিকে একটু নজর দিন, এক্সামের ক্ষেত্রে একটু নজর দিন। রেজাল্ট মোটামুটি ভালো আশা করা যাচ্ছে। তবে 14th এপ্রিলের পর যখন সূর্য উচ্চস্থ হয়ে যাচ্ছে, সেই সময়ের পরে যাদের বৃষরাশি এবং সরকারি এক্সাম রয়েছে, তাদের জন্য সময়টা বেশ ভালো থাকছে। ছোটোখাটো অবস্টেকলস আসতে পারে, বা নিজের মন পড়ায় বসলো না, চঞ্চলতা থাকলে, এই জিনিসগুলো কিন্তু নিজের থেকেই ওভারকাম করতে হচ্ছে। এরপর দেখে নেওয়া যাক লাভ লাইফ কেমন থাকছে, প্রেমের সম্পর্ক যেগুলো রয়েছে সেগুলো কেমন থাকছে। এই জিনিসটাও দেখা হয় 5th হাউস থেকে। আপনাদের 5th হাউসের অধিপতি বুধ কোথায় রয়েছে? 10th হাউসে। এতক্ষণ ধরে যা বললাম, গ্রহের ট্রানজিট সেম থাকছে। মোটামুটি যতদিন এখন রাহু যেহেতু বুধের সাথে রয়েছে, তো যতক্ষণ না ট্রানজিট হচ্ছে, মোটামুটি 11th এপ্রিল যে সময়টা, এই সময়টাতে কিন্তু সামনের জন আপনার পার্টনার কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে কষ্ট পাওয়া, ছোট ছোট বিষয় নিয়ে রাগ করা, মানে একটা কিছু বললেন হঠাৎ করে একটু ক্ষেপে গেল, কিছুক্ষণ কিছু বলল, বলার পর চুপ হয়ে আবার নর্মাল বিহেভ করা, এইরকম মুড সুইং, এইরকম ছোট ছোট বিষয় নিয়ে একটু একটু অশান্তি, এই জিনিসগুলো কিন্তু এই সময় আপনারা ফেস করবেন। এবার দেখে নেব ম্যারিড লাইফ। ম্যারিড লাইফ কেমন থাকছে, কি হচ্ছে, কি সমস্যা। সমস্যা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ম্যারিড লাইফে একটু চলছিল, হয়তো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম, বা একজন আরেকজনের জন্য সময় দিয়ে উঠতে পারছিলেন না, বা কোনো কাজে ফেঁসে যাচ্ছিলেন, পরিবারের সদস্য নিয়ে ব্যস্ত থাকছিলেন, সেইভাবে নিজের জন্য কোনো কিছু সময় হচ্ছিল না, দুটো কথা বসবেন বলবেন, সেই সময়টা পাচ্ছিলেন না। এরকম কিন্তু অনেক বৃষরাশির জাতক জাতিকাদের সাথে হয়েছে। যারা ভিডিওটি দেখছেন ম্যারিড লাইফের কাপল রয়েছেন, ধরুন আপনি হাজব্যান্ড হোক বা ওয়াইফ, অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম সিচুয়েশন হয়েছিল কিনা। ম্যারিড লাইফের ক্ষেত্রে না এই সময় যে জিনিসটা বোঝা যাচ্ছে, শুক্র মঙ্গল একসাথে মানে কানেক্টেড হচ্ছে, মঙ্গলের সাথে অনেক প্ল্যানেট রয়েছে, মঙ্গলের ট্রানজিট হচ্ছে না, মানে এই জিনিসগুলোর ক্ষেত্রে না যে জিনিসটা হয় সেটা হচ্ছে ক্ল্যাশ হয়। তো আবারও কিন্তু সেই জিনিসটা এই সময় লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে কোনো রকম ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, বড় কোনো ডিসিশন, সেটা কোনো কিছু বাই করার লাক্সারি আইটেম, যেহেতু এই সময় যোগ থাকছে, আপনাদের এপ্রিল পর্যন্ত একটা ভালো সময় ছিল। তো সেই ক্ষেত্রে ধরুন যারা রয়েছেন জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু ট্রানজিটের ক্ষেত্রেও, যতক্ষণ ট্রানজিট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত, আর এই সময় কিন্তু মঙ্গলের ট্রানজিট হচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু যে কোনো বিষয় নিয়ে কোনো কিছু পারচেস করা, কোনো ইনভেস্ট করা, কোনো কিছু বড়, যেটা ধরুন আপনাদের কাছে একটু বড় মনে হচ্ছে, এই রকম বিষয় নিয়ে কিন্তু আর্গুমেন্ট হবেই। এই সময় ট্রাভেলিংয়ের যোগ থাকছে, তো ট্রাভেলিং করার সময় নিজেদের মধ্যে আর্গুমেন্ট, বড় কোনো অশান্তি, এই জিনিসগুলো হতে পারে। তো চেষ্টা করবেন ঠিক করে নেওয়ার। আর কোনো ক্ষেত্রে প্রবলেম যদি হয়, তো পরিবারের গুরুজনের সাহায্য নিয়েও সমস্যাগুলো ঠিক করে নিতে পারেন। তবে আফটার 19th এপ্রিল যখন শুক্র ট্রানজিট করছে, শুক্র ট্রানজিট করে 12th হাউস থেকে 1st হাউসে আসছে, তখন শুক্র এবং মঙ্গলের দৃষ্টির ফলে কিন্তু এই সমস্যাগুলো থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন, মুক্তি পাবেন। এরপরে দেখে নেওয়া যাক ভাগ্য কেমন থাকছে। ভাগ্য দেখা হয় 9th হাউস থেকে, ক্যারিয়ার দেখা হয় 10th হাউস থেকে, আর দুটো ঘরেরই অধিপতি হচ্ছে শনি মহারাজ। তো এই সময় কিন্তু আপনাদের সাড়ে সাতি বা ট্রাইয়া কিছু নেই, তবে জুন 2027-এ আপনাদের সাড়ে সাতি স্টার্ট হবে। তো ভাগ্য নিয়ে বলতে গেলে এই সময় ভাগ্য মোটামুটি থাকছে, খুব একটা খারাপ থাকছে বলবো না, ভালোই থাকছে। তবে বিশেষ করে শুক্র যখন ট্রানজিট করে 1st হাউসে চলে আসছে 12th হাউস থেকে, তারপরে কিন্তু আপনাদের ভাগ্যটা বেশি ভালো থাকছে। প্রচুর মানুষ কিছু জিনিস পারচেস করবেন করেও কোনো কারণে হচ্ছে না। বড় কোনো লাক্সারি আইটেম নিজেদের প্ল্যানিং করেছিলেন, ধরুন অর্নামেন্টস হতে পারে, বা গাড়ি বাড়ি কিছু একটা পেমেন্ট করবেন ভেবেছেন, হচ্ছে না, কোনো কারণে হচ্ছে না, সেই জিনিসটাও হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তো ভাগ্যের জায়গা মোটামুটি ভালোই থাকছে এই সময়। আর শনি মহারাজ আপনাদের 11th-এ রয়েছে। শনি মহারাজ যেই ঘরে থাকে সেই ঘরকে স্ট্রং করে, এটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে কিন্তু বিজনেসের জন্যেও বা হোক, কোনো রকম বড় অ্যামাউন্ট কোথাও ইনভেস্টও করতে চাইছেন, সেই সময়টা ভালো থাকছে। আর যদি সম্ভব হয় অবশ্যই বলব 19th এপ্রিলের পরে অবশ্যই করুন।
আর ক্যারিয়ারের ক্ষেত্রে বলতে গেলে ধরুন ম্যানেজমেন্টের সাথে, আইটির সাথে বা কোনো রকম কারখানার যেটা সেরকম কিছুর সাথে মানে যেটা হচ্ছে এরকম কোনো প্ল্যান্ট যেখানে হচ্ছে জিনিস প্রডিউস করা হচ্ছে, যেকোনো জিনিস হতে পারে। আর তার সাথে, সাথে ধরুন হসপিটালিটি এইসব রিলেটেড যে ব্যাপারগুলো রয়েছে। তাছাড়াও ধরুন জ্যোতিষ রিলেটেড যেমন অকাল্ট সায়েন্স হোক, নিউমারোলজি হোক, এইসব জিনিসের সাথে যারা রিলেটেড রয়েছেন, পিএইচডি যারা করছেন বা ধরুন পিএইচডি হোল্ডার রয়েছেন যারা সেই সাবজেক্ট নিয়ে অনেকটা কিছু ভেবে রেখেছেন, এইরকম বিষয়ের ওপর যারা ক্যারিয়ার করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো থাকছে। ফার্মিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো, বা ধরুন যারা কম্পিউটার বা টেক রিলেটেড কিছুর সাথে যুক্ত রয়েছেন, কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো রয়েছে সেগুলোতে মোটামুটি থাকছে, খুব ভালো যে বলবো না। তবে টেক রিলেটেড বা এইরকম জিনিসগুলোর সাথে যারা রয়েছেন তাদের জন্য সময়টা ভীষণ ভালো। এছাড়াও যারা পলিটিক্সের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো থাকবে। তো বৃষরাশির জাতক জাতিকারা প্রতিকার স্বরূপ এই সময় কি করবেন? প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে শ্রীমন্ত্রে 108 বার জপ করুন। অর্থভাগ্য ভালোই থাকছে, আরও ভালো হতে সাহায্য করবে। যদি সম্ভব হয় যেদিন থেকে শুরু করছেন, সেটা যদি এপ্রিল মাসের তিথি হিসেবে বলি, পয়লা বৈশাখ একটা খুব ভালো দিন, আপনারা চাইলে সেই দিন থেকে শুরু করতে পারেন, বা যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার বা শুক্রবার থেকে আপনারা শুরু করতে পারেন এই রেমেডিটা। অবশ্যই করুন, আপনাদের জন্য ভীষণ ভালো রেজাল্ট দেবে। কি করতে হবে? টানা 43 দিন আপনাদের শ্রীমন্ত্রের জপ করতে হবে। মা লক্ষ্মীর ফটোর সামনে বসে শ্রীম শ্রীম করে 108 বার। যদি না জানেন কীভাবে করতে হবে, সেটা আপনি অবশ্যই ইউটিউব দেখে করে নিতে পারেন। এছাড়াও বলবো, যারা বৃষরাশির জাতক জাতিকা রয়েছেন, যাদের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলছে, এই সময় কি করবেন? যে কোনো একটি বুধবার বলতে অবশ্যই এপ্রিল মাসের শুক্লপক্ষের যে কোনো একটি বুধবার একটি মাটির পাত্র নেবেন ছোট, যেটার একটি ঢাকনা রয়েছে। এবার পুরো মাটির পাত্রতে কর্পূর, ছোট ছোট কিউব হোক বা গুঁড়ো হোক বা যে কোনো কর্পূর সামান্য মাত্রায় দিয়ে তার মধ্যে পুরোটা মধু দিয়ে ভর্তি করে ঢেকে রেখে দেবেন। আপনি যেই মানে হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন, আপনারা যেই বিছানায় ঘুমান সেই বিছানার নিচে রেখে দেবেন। সেটা মোটামুটি 7 দিন মোটামুটি না 7 দিন থাকবে। 7 দিন পরে সকালবেলা ঘুম থেকে উঠে, আপনি যেদিন থেকে রাখছেন বুধবার, তো সেই হিসাবে মঙ্গলবার হচ্ছে, পরের মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার জামাকাপড় পরবেন। যাদের পক্ষে স্নান করা সম্ভব হচ্ছে অবশ্যই তারা স্নান করুন, বলবো স্নান করতে পারছেন যারা অবশ্যই করুন। তো সেই জিনিসটা নিয়ে বাড়ির বাইরে গিয়ে যে কোনো জায়গায়, আপনি কোনো একটু পরিষ্কার জায়গা হতে পারে, মন্দির প্রাঙ্গণ হতে পারে, বাড়ির বাইরে মানে আপনার যে ইয়েটা রয়েছে বাস্তু জমিটা, তার বাইরে গিয়ে মাটির নিচে পুঁতে দেবেন। ব্যাস, পিছন ফিরে তাকাবেন না, চলে আসুন, হয়ে গেল আপনাদের রেমেডি। আশা করা যায় খুব তাড়াতাড়ি স্বামী স্ত্রীর সম্পর্কে মধুরতা ফিরে আসবে। তৃতীয়ত আপনারা যেটা করতে পারেন, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে বের হন, এবং পার্সে, আপনি যে পার্সটা ক্যারি করছেন, আপনি মেল হন ফিমেল হন, একটা আপনি হনুমান চালিসা ছোট সেখানে রাখবেন। এইটুকুনও করুন। কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করুন, চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।